মা আয়েশা সিদ্দিকা বলেন এই আয়াতের তাফসিরে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াত যেদিন নাযিল হলো, কারণ নবীদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল ফরজ, আপনার আমার পরে নফল, আর নবীদের উপরে ছিল ফরজ। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, মা আয়েশা বলেন হে বেটা হে আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কোনারে যারা দাঁড়ায় আছে কোনায় বসো, একটাও দাঁড়ায় থাকতে পারবে না, বসো। কমিটির ভাইরা বসে পড়ো, এখানে সবাই বসো। তোমাদের চোখের পানি আল্লাহ চায় সংগঠন টিকে থাকবে তোমাদের চোখের পানির বদৌলতে। বসো তো, কেউ পিছনে যাবে না, যাবো স্টেজের উপরে আসো, নাহলে এখানে সামনে বসো। তোমরা মাটিতে বসে আল্লাহকে দেখায় দাও, আল্লাহ আমরা ওয়াজ দিয়েছি আমল করার জন্য। আল্লাহ আমাদের চোখের পানিগুলো কবুল করো, আমাদের সংগঠনকে টিকায় রাখো। তোমাদের এই সংগঠন একদিন এই দোহারের সবচেয়ে গ্রহণযোগ্য একটা সংগঠন হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকাও এই দিকে, কোন দিকে ঘাড় ঘুরানো যাবে না, আর উঠাও যাবে না। আলোচনা যত সময় চলবে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বুখারী শরীফের হাদিস বাবুন নওয়াফিল। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা বলেন, আমি রাত 12টার পরে দেখতেছি আমার স্বামী আমার কম্বলের নিচে নাই, কম্বলের কাছে আমার কোল বালিশ। আমি লাফ দিয়ে দাঁড়ায় গেলাম, কি ব্যাপার, আমার এতিম নবী কই গেল? যে দেখি ভাতের পানির ডেকসি যেমনি ঘর ঘর আওয়াজ হয়, ঢাকনি লাগায় রাখলে ঘর 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 আওয়াজ হয় না, আমি দেখি আমার নবীর বুকের ভিতরে কান্নার আওয়াজ হইতেছে। জোরে 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 জোরে। এই বেটা, আমার নবী কোনদিন জাহান্নামে যাবে না, এটা আমার নবী জানতেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী, এটাও নবী জানতেন। তারপরও কেন এত কাঁদছে? মা আয়েশা কান লাগায় শোনে, জানালার কাপড় সরায়। সে আমাদের জন্য কান্দে না, ছেলে মেয়ের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। উম্মত যদি জাহান্নামে জ্বলে যায়, তোমার বন্ধুর জান্নাতেরই দরকার নাই। হে মওলার বাইরা, যেই মানুষটা এখনো কবরে কান্দে, চতুর্থ হিজরি থেকে যখন বিশ্ব নবীর সামনের দুইটা দাঁত ভাঙা হয়, উহুদের মাঠ থেকে আসার পরে আমার নবী কোনদিন গোশত চাবাইয়া খাইতে পারে না। আমার নবী যখনই গোশত চাবাইয়া হাড্ডি দাঁতের নিচে পড়তো সামনে, বাবা নবী আমার গালের মশারি ধরে বসে থাকতো আর বলতো, সাহাবীরা রে, আমার ভাঙা দাঁত দুইটা আমার গোশত খাইতে দেয় না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ওই মরণটার আগে চোখ দিয়া 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখাইয়া দাও আল্লাহ। ওই কবরে কেমনে রইব, ওই কবরে কেমনে রইব বলে দিলা না তুমি মাওলা, ভালোবাসো ফেলে দিও। বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিল আমার নবীর পরে একমাত্র নবী ইউসুফ। নাম কি? জোরে বলেন, আরো জোরে।
ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একবারে ফেকাইসা চায়না সুন্দর, দবদবা ফর্সা। আমার নবী ছিলেন গমের মতো লাল সুন্দর। আমার নবী যখন হাসতেন এই দাঁতটা মনে হলো মুক্তার দানার মতো জলমল করতেছে। আমার নবী যখন কাঁদতেন মনে হয়তো ডালিমের রস গুলা তার কওয়া চিপড়ে চিপড়ে যেমনে পরে এমনি পড়তেছে। মা আয়েশা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমরা বলো নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। তোমরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনে কোরআনে মনে করে ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সহ তার বান্ধবীরা 40 জন মহিলা ইউসুফরে এক নজর দেখা লেবুর পরিবর্তে চাকু দিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মহিলাদের সামনে যদি আমার কলিজার টুকরা নবীকে উপস্থিত করা হইতো, ওই চেয়ারে আমার নবী থাকতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। বাজান, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়েছি আমার নবী এত সুন্দর ছিলেন। আমার ওই এত সুন্দর নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, বাংলাদেশ শহরে রাখবো না। ইন্ডিয়া ওই আকাড়া মুদির দেশে আমার এতিম নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যেই পুরোহিত হিন্দুদের দেবতা ব্রাহ্মণ, পুরোহিত ব্রাহ্মণ যাকে বলা হয় প্রভু, ওই বদমাইশ আমার নবীকে বলেছে 11টা বিবাহ করেছিল, নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। গুজরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত লং মার্চ হয়েছে, আপনারা দেখেছেন। মোদী সাহেবকে বলবো এই মিডিয়ার মাধ্যমে বহুতবার আমি ইলিয়াস রহমান জিহাদি বলেছি, আশিকের রাসূল হিসাবে ঢাকা তোহার থেকে, ঢাকা 1 আসন থেকে দীপ্ত কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবে। শুনলাম ওই পুরোহিতকে অতি তাড়াতাড়ি তারা খালাস করে দিবে। যদি পুরোহিতকে আপনারা ছেড়ে দেন, সারা পৃথিবীতে আশিকের রাসূলদের কলিজা আগুন লাগবে। কথা বলে না? আপনার দেবতার ইন্ডিয়ায় গালি দিলে মসজিদ গুলো জ্বালায় দেন। আপনারা বাবরি মসজিদ ভাঙলেন, রাম মন্দির আছে এই অজুহাতে। দিল্লির শাহী মসজিদ আপনারা ভাঙতাছেন, এখানে কালী মন্দির আছে। কিন্তু মনে রাখতে হবে, আশিকের রাসূলদের কলিজায় যদি আগুন লাগানো হয়, সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। দোহারের মুসলমান রাজি আছে না নাই? ওই পুরোহিতের বিরুদ্ধে যদি কখনো উলামা একরাম ডাক দেয়, বুকের তাজা রক্ত রেডি রাখা ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কে কে রাজি আছে? আল্লাহকে দোয়া তুলে হয়ে দাও। বাবা, যারা তাকবীরটা দিচ্ছেন না, সাক্ষী রেখে গেলেন, এই জবান একদিন আপনার পক্ষে কথা বলবে। আর যদি তাকবীরটা না দিয়ে থাকেন না, এই জবান আপনার ব্যালেন্সের বাইরে চলে যাবে, কন্ট্রোলের বাইরে আপনার পক্ষে কথা বলবে না। কারণ কি জানেন? আমার নবীর পক্ষে যারা স্লোগান দেয়, এই মানুষগুলো আসল মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের সন্তান, রাসূল একটা মানুষের প্রেম অন্তত সাহাবীদের মতো হয়, সাহাবীদের মতো না হোক, ওলিদের মতো হয়, ওই মানুষটা সাহাবীদের সাথে জান্নাতে যাবে। নবী জিহাদের ডাক দিলেন, 311 জন নিয়ে রওনা দিবেন। মারহাবা বলেন। নবী আমার বলে দিলেন, আজকে আমি জিহাদের জন্য ডাক দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
আমি নবীকেও বলা হয় নাই কবরে যাওয়ার পর আপনারে রিজিক দিব, কিন্তু শহীদ যারা হবে দিন কায়েমের জন্য আল্লাহ তাদেরকে কবরে খাবারের ব্যবস্থা করবে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রব তোমারে কবরে খাবার দিবে। কষ্ট হবে? হ্যাঁ, একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই। ওই মরণটা মরতে চাই যেই মরণ বললে টেনশন নাই। এই ডায়লগ আমার না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের ডায়লগ। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনি বিদেশ যাবেন, ইংল্যান্ডে যাবেন, ভিসা পাসপোর্ট সব ওকে, এয়ারপোর্টে যাবেন, আপনার সালাম দিয়ে বলবে আসেন স্যার রিসিভ করি। যদি একটু ট্রাবল থাকে, স্যার ওই ছোট ঘরে যাবে, আপনার এত পরিমাণ চেক করবে, ল্যান্ডা করে, শীত করে, বুট করে, কাজ করে, দেখবে গরম ডিম কোনদিন দিছিনি আপনারে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝছেন, আমি বলি নাই ইংল্যান্ডে যাওয়ার আগে, কারণ আমি গেছি, আমি জানি ইংল্যান্ডে যাওয়ার আগে আপনার একটা কোন রকম ডিসপুট থাকলে আপনার এয়ারপোর্টে রিসিভ করবে না, আপনার ওখান থেকে ব্যাক করে দেবে। আপনার নিজের কান্ট্রি ভালো আছে, এখানে যান, আপনার ঢুকতে দিবেন না। মনে রাখবেন, এটা যদি দুনিয়ার একটা পাসপোর্ট একটা দেশের অবস্থা এটা হয়, কবরের অবস্থা কি? কথা বলেন না কেন? এই বাজান ভালো করে বুঝছেন, ওই মরণটা মরতে চাই যেই মরণ বললে ভিসা পাসপোর্টে কোনো টেনশন নাই, যাবো আর ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। খালি যাব, যাওয়ার সাথে আওয়াজ আসবে কবর থেকে, এটা আমার বাপের কথা না। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। কোনো টেনশন করবি না, ওর ভিসা পাসপোর্ট সব ওকে, আর সব ঠিক আছে, ওর কোনো ডিসপুট নেই, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই, ও সারাটা জীবন নবীর ইশক নিয়ে চলছে, আমার আল্লাহকে ভয় পাইছে। এই মাঘ মাসে শীতের মধ্যে, পৌষ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু কইরা মৌরা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ছে। ওর আবার টেনশন কিসের? দে ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে একটা বিছানা বিছিয়ে দে। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা জানলা করে দে। ফাফাতাহনা আবওয়াবাস সামা, আসমান থেকে একটা জান্নাতের দরজা খুলে দে। ও কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। আল্লাহু আকবার, জোরে বলতে বলেন। ওই মরণটা মরতে চান না? ইনশাআল্লাহ বলেন তো। নবী আমার বললেন ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে টেনশন নাই। সাহাবীরা কে কে রাজি আছো? সাহাবীর এক বাক্যে মহিলা পুরুষ, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। উলামা একরাম আপনারা জানেন, পর্দার আয়াত তখনও নাযিল হয় নাই। এক বাক্যে মহিলা পুরুষ লাফ দিয়ে মসজিদের কর্নারের থেকে মহিলার আওয়াজ দিছে, ওই মরণটাই মরতে চাই যেই মরণ মরলে কবরে করে টেনশন নেই। বলেন সেই মরণটা কোথায় যে মরতে হবে? বিশ্বনবী বললেন বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার যেতে হবে। মহিলারা বললেন আমাদের যাওয়ার অনুমতি আছে কিনা? বিশ্বনবী বললেন আমার জীবনের প্রথম রমজান আর প্রথম যুদ্ধ, মহিলাদের অনুমতি নাই, শুধু পুরুষরাই যাবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, 15 মিনিট কথা বলুন। সারা রাত টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা। এটা আপনি যে সারা রাত কইছেন আপনিও থাকবেন না, এটা আমি জানি না। কথা ঠিক না বেঠিক? যেগুলো কয় সারা রাত পরে মুতায় ধরে আগে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যতটুকু সময় চলবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। বিশ্বনবীর জবান থেকে বললেন ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মরণে যাওয়ার লাগে কোথায় যেতে হবে? বিশ্বনবী বললেন ওই মরণে যাওয়ার জন্য বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রোজা রাইখা যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, আপনি ভাবতেছেন বানাই কইতেছি। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ।
গাদাউতা মিন আহলিকা তুবাদদিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। আপনি যখন সকালবেলা বিবিদের কাছ থেকে বিদায় লয়া ঘুমান খাই যে ওনারা কুতু কুতু দেন, ভাবে কি আমি দেখি না এই চোখটা মিয়া 17-26 বছর ওয়াজ করি ঠিকই, জুই যুগ পার হয়ে গেছে, কিন্তু চোখটা এখনো 14 বছরে খোলার মতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কিল্লিগা এই বক্তাদের চোখ, আলেম ওলামার চোখ এত তাড়াতাড়িতে নষ্ট, এত দেরিতে কেন জানেন? আমরা তো ফেসবুকের ভিতরে খেলি না, কথা কর না কেন? ফেসবুকে তো নাজায়েজ জিনিস দেই নাই চোখ দিয়া। একজন ইমামও দেখে না। এই মুসলমানে বলে আর তোমার পোলা দাম রাডা, বিল্ডিং তো কইরা দিছো, পোলার আলাদা রুম দিছো, ও খেতার মধ্যে বইয়া মারে। ওই যে ইউটিউবে যা দেখছো আজকেও দেখাইলাম, কথা কও না কেন? এই বুড়া তুমি তো মসজিদে যাও সবার আগে, তোমার পোলারে নিছো একদিন ডাক দিছো, ওই দাম রাডা যে খারায় মতে একদিনে কইছে বইয়া মুতি, তুমি আবার হুজুর গো বকো, কথা কর না কেন? এই এমনও বুড়া এখানে আছে আসরের নামাজ পড়া মসজিদে বহে 1000 দানার তসবিহ লইয়া, ওই 1000 দানা ঠেলে আর কয় ইমাম সাহেব কই গেল, আজানের 2 মিনিট আছে, আরে বেটা না বেরাইবার পড়াই দে মুয়াজ্জিনটা দেই না গা, এগুলা কই গেছে রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা বল না কেন? এমন আল্লাহর ওলি আছে না এখানে বুড়াটা? আপনি খোদা আল্লাহর কসম করে বললাম মাসলাই হুজুর কই কাছে জিগাইন মিলা আর আগুনা মুরা, এটা আমি জানি। কিন্তু একটা কথা বলে দিয়ে যায় শোনেন, যে ইমামের পিছনে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত বদনাম কইলেন, মাগরিবের ইক্তেদা ওই ইমামের পিছনে করা হারাম 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 মুরা। ওই ইমামের পিছনে আপনার নামাজ পড়া জায়েজ নাই, আপনি একা নামাজ পড়বেন, আপনার নামাজ গোল্লায় গেছে। এই জন্য কোন ইমামের বদনাম বলবেন না, কোন আলেমের বদনাম বলবেন, আল্লাহু আকবার বলতে পারেন না? এমন লোক আছে বল লাগে একটা দিনও পারে না, বউরে কয় তুই নারী সাজাবি না, বউ কয় তুই যৌবন কালে বহুত জ্বালাইছো, তোরে বালিশ চাইপা মারবো, কিন্তু বুড়ার বুড়ে এখন কথা কবি না, আমার সাইডটা পোলা ইটালি থাকে, কথা কর না কেন? টাকার চাবি আমার কাছে, বুড়ি খেতার মধ্যে তোমার গুছায়, বল লাগে পারে না, হে পারে মসজিদের ইমামের লগে, পারে মাদ্রাসার হুজুরের লগে, কথা কর না কেন? আইয়া ইমামে বকা দেয় কি মারে তুলা বকা দেয়, এই আছে না নাই? আপনাকে পাও দূরে ধরে বলে দিয়ে যায়, ইমামরা খুশি হইতেছে, বুড়া গুলা বুড়া কিরমিতে কামড়াইতেছে, যেই লেগে কে গেলে আনছি না আমাকে কসু দিতে, কসু না তোমার জান্নাতের চাবি দিতেছি বুড়া, কথা কও না কেন? মসজিদের সভাপতি সকালবেলা ইমামের চাকরি খায়, বিকালবেলা সেক্রেটারি জোড়া দেয়, কথা কও না কেন? আপনি কি জানেন এই ইলিয়াস সুলেমান জিহাদির মতো এই মুফতির বানাইতো আর বাপের ঘাম ছুটে গেছে। আমারে আমার বাপে গোপালগঞ্জে বাইন দিয়ে ফিরেছে সিএল দিয়া, আজকে বুক ফুলে কথা বলি বেটা, বুক ফুলে কথা বলি। এই কথা বলার পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি, আমার মায়ের অবদান বেশি। আমার বাপকে জিজ্ঞেস করে আমারে আলেম বানাইতে আমার বাপের কতগুলা ঘাম বের হইছে। সকালবেলা আব্বা বাইন্দে ধুইছে, আমি রাত্রে পালাই আয়া বসি, আইয়া ঘরেও যাই নাই। ওই যে আগে তো আমাকে মা চাষিরা জাল দিত কি দিয়ে, নাড়া দিয়ে না, হে কথা কইও মিয়া তোমার মা কি দেবে, ওনার বউরে হানে গ্যাসের বোতল কিনা দিয়েছেন, গ্যাস সিলিন্ডার খাইয়ে খাইয়ে হয়েছে, ভাবতেছেন ভুলে গেছে নাড়ার কথা, কথা কর না কেন? এই বিলির থেকে নাড়া উঠাই আমার ওই চান্দু চাষা পালা দিয়ে থুয়ে দিছে, চাষি উঠে উঠে ধান জাল দিছে। রাত 3টার সময় আমার মা, আপনার মা ওইটা ধান জাল দিয়া রোদ্রে শুকাইয়া বাড়া বাইন্দা তোমার আমার খাওয়ান দিছে। সেখানে গ্যাসের বড়ি খাওয়ান লাগে না, আর এখন আমার বউরে গ্যাস সিলিন্ডার কিনে দিছি, ওইয়া খাইয়া খাই আমার পেট এখন গ্যাস সিলিন্ডার, কথা কর না কেন? আমার আব্বা বাইন্দে থুইছে সকালবেলা, আল্লাহরে সাক্ষী রেখে কই হুজুর আমি রাত মাদ্রাসা পালায় পড়ছি, হুজুর গো চোখ ফাঁকি দিয়া নামাজের নাম যখন ছুটি দিছে আয়া পড়ছি, আইয়া সারাদিন কিছু খাই নাই, খেরে মাছার নিচে ওই কুডের মধ্যে হয়ে রয়েছে। একদিন পরে বাইরে এসে
ওই নাড়ার ভিতর থেকে একদিন পরে বাইরেছি, আব্বা ধৈরে এমন মাইট দিছে, মারতে মারতে পায়খানা প্রস্রাব বাইর করে দিছে। এরপরে আমি ইলিয়াসুর রহমান জিহাদিকে আব্বা আমার বাড়ির থেকে 60 কিলোমিটার দূরে দিয়েছে, যেন আমি আর আসতে না পারি। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি কও তোমরা, সেই ইলিয়াস আমি। আমার আব্বা জানে আমার আলেম বানাইতে আমার বাপের কত কষ্ট হইছে, এই হুজুরের বাপ জানে তার আলেম বানাইতে কত কষ্ট হইছে, ওই হুজুরের বাপ জানে একজন আলেমরে বানাইতে কত কষ্ট হইছে। তুমি যে দাম করে একটা আলেমরে বকা দাও, জানাও পারলে একটা পোলারে আলেম বানায় দেখো। বুড়া গিরার আডা আডা থাকবে না, ও হু গাইয়াস। কথা কর না কেন? তাহলে বলেন কোন আলেমরে বকা দেব না? বলেন 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 বলেন। আজকে শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণে। গোড়া হাত দিয়ে খবর লয়ে দেখেন আপনি, যদি কোনদিন শেখ হাসিনা স্বপ্ন তো দেখতে চাইবো, সম্ভব তো না। যদি কোনদিন আসে, আমার বিশ্বাস কোনদিন আলেমদের সাথে আর বেয়াদবি করবে না। তারপরে বলা যায় না, যে জাতের যা সেই জবর যা। কথা কর না কেন? ভালো করে মনে রাখবেন, আলেমকে ভালোবাসে কে? আরো জোরে। এ চাচা মুখ খোলেন, আপনার তো মুখ খোলেনি না। আলহামদুলিল্লাহ বলেন তো। আলেমরে ভালোবাসা দাওয়াত খাওয়ায় খোটা দিবেন না। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িজিন, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছে, কেউরে দাওয়াত খাওয়ায় খোটা দিবি, তোর খাবার আমি তুলে নিব। কথা বল না কেন? যদি কোন আমার ব্যাংকে টাকা আছে, আমার খাবার আবার কেমনে নেবে? আমি তো বাজার করব আর খাবো না। চাচা বাজার করবেন ঠিকই, ডাক্তার বলে দিবে পাতলা 3 রুটি, গরুর গোশ খাবি, পরের দিন মেগুলা হসপিটালে ভর্তি হবি। 1 প্লেট বিরিয়ানি খাবি, পেট গ্যাস সিলিন্ডার হয়ে যাবে। তোর পিছনের হাওয়ার জ্বালায় ঘরে কেউ থাকতে পারবে না। ঠিকই বাজার করবি, তোর কপাল হইব না। কথা বল না কেন? হ্যাঁ মনে রাখবেন, খাওয়াইয়া খোটা দিবেন না, সারা জীবন একরকম খাইয়া যেতে পারবেন ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে না? অজ্ঞতা তো আমার কি? এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝেন, খাওয়াইয়া কোনোদিন খোটা দিবেন না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা বলেন। ইনশাল্লাহ দিবেন না তো? কোনোদিন দিবেন না তো? আর এই খোটাটা বেশি দেয় মহিলা লেডিজের গোষ্ঠী। স্বামীরা বিদেশ থেকে আসে, 2টা তসবিহ আর আতর দিয়েছিল, স্বাস্থ্য সাহরি দিয়ে। ওই যে দিয়ে চলো না, আমার স্বামী দিয়ে চলো না তোর, এবার আইবে তোর দিমু, তোর দিমু, তোর দিমু। বাবা তোর স্বামী ফেরত আয় কি নেই চিন্তা কর। কথা কর না কেন? তোর স্বামী দেখ প্যাকেট আছে কিনা তাই দেয়, গৌরব দেখাইস না। কথা বলেন না কেন? এবার আমার দিক তাকান। রেডি? এটা গুমটা বাংলা আর কি। বলেন তো এই জমিনের মালিক কে? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো। আমি শুনছি পুরুষের সাথে মহিলা লেডিসের গোষ্ঠী বেশি হয়েছে। আর এই যে এখানে ডায়কম, জোনকি, মেগুলা, নারিশা, মকসিদপুর, অল দোহার থানার মধ্যে সবচেয়ে আমার ভাইরা প্রবাসী। রক্ত পানি করা পয়সা দিয়ে বিল্ডিং করছে, এত সুন্দর সুন্দর। বউর লেগে সুন্দর একটা আইফোন পাঠাইছে 1,20,000 টাকা দিয়ে। বাবা আমার ভাবি সাপ স্বামীর লগে 1 মিনিট ইমুতে হোয়াটসঅ্যাপে কথা কইতে সময় নেই, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারতে তার সময় হয়। কথা কন না কেন? বাবা পোলা পানছি তো এ পড়তেছে কে? ও ডাক্তার আমার মা তোই কামি করে। কথা কন না কেন? এ ভাবি, এ মা, ও শাশি, ভালো করে বুঝে যাও, খালি পুরুষের ওয়াজ হইব না, মহিলাকেও কিছু হইব। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার এই 26 বছর বক্তৃতার জীবনে 14টা কান্ট্রি আল্লাহ সফর করেছে। আল্লাহ আমাকে নিয়েছেন সেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব। তো পাসপোর্ট দিয়ে বলতে পারবো কতবার গেছি। সৌদি আরবের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আল্লাহ আমাকে নেন নাই। ইন্ডিয়া কতবার গেছি পাসপোর্ট দিয়ে বলতে পারবো। নেপাল, ভুটান, তারপরে লন্ডন, কানাডা আল্লাহ আমাকে দিয়েছেন, শুধু ইটালি আর আমেরিকা বাকি। এই মুসলমানের পোলা ইউরোপ কান্ট্রির বহুত দেশ আল্লাহ আমাকে নিয়েছেন, সফর করেছি। আমি দেখেছি
সবচেয়ে বেশি নিম্ন শ্রেণীর কাজ করে আমার বাংলাদেশি কলিজার টুকরা ভাইরা। কারণ এরা সাইজে ছোট, শক্তির দিক দিয়ে কম, এগো ভারী কোনো কাজ দেয় না, কিন্তু এদের বুদ্ধি বেশি। আমার বাংলাদেশি কলিজার প্রবাসীদের বুদ্ধি বেশি, কিন্তু তারপর এদেরকে নিম্ন শ্রেণীর কাজ দেয়। আমার ভাবিরা, আমার মায়েরা যদি জানতো এরা কত কষ্ট করে টাকা বাড়ায়, জীবনে তাদের একটা টাকা খারাপ রাস্তা খরচ করতো না। 58 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে কুয়েত, কাতার দেখছি একটা ঝাড়ু লয়ে দাঁড়ায় থাকে। শুধু আমি আপনাদের জন্য পাও ধরবো, মা স্বামীর কষ্টের টাকা কোনোদিন খারাপ রাস্তায় খরচ করেন না। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে মনে থাকবে আজকে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহু আকবার জোরে কান। মরণটা হইতে পারে এরকম মরণ। بل أحياء ولكن لا تشعرون। সাহাবীরা চলো যাই, সকালবেলা আমার বিবিদের কাছ থেকে বিদায় নিছি, চলো। আবু বকর, আমি যে তোমার ফিতা দিয়েছিলাম কয়জন হয়েছে? হুজুর 311 জন হয়ে গেছে। মাইকেলা সাওয়ান বাড়াও। আমি যখন শিক্ষা দিই মগায় কমায়, গলাটারে খাইবা। মারহাবা বলেন, তাকানের দিকে। এই টন বেশ বাড়াও, মাস্টার হালকা বাড়াও। কুমলে তোরে খাইছি আজকে। তোর মাইক ভালো, কিনলে তুই 2 নম্বরে করতেছিস। আবার কমাই। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আবু বকর কয়জনের লিস্টি করছো? হুজুর 311 জন হয়ে গেছে। নবী আমার মুসকে হাইসা দিয়ে কয়, আমি তো ভাবিও নাই যে 311 জন হইব। কেবল আমি 1.5 বছর মদিনায় আইলাম, আমি তো ভাবি নাই যে এত সাহাবী আমার সাথে 165 কিলোমিটার রাস্তা রোজা থেকে হাইটে যে যুদ্ধ করবো। জোরে 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 নবী আমার মুসকে হাইসা দিছে, মনে হচ্ছে পূর্ণিমার 4টা বাইরে গেছে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি না কইছিলাম সকালবেলা যে নবী কেউ না গেল এই আবু বকর যাইবে। ওমর না পারে কইছিলাম আমরা 2 শ্বশুর না কইছিলাম কেউ না গেল আমরা 2 শ্বশুর যাব না। আলী না কইছিল কেউ না গেল আমি আপনার সামনে থাকবো, যেদিক দিয়ে তরবারি আঘাত আসবে আমি পিঠ পাতাই দিব। 3 জন তো আছি। উসমান গনি আপনার 2টা মাইয়ার জামাই, এত টেনশন করে কেন? 4 জন যাবো, 4 জন আপনার সাইড দিকে থাকবো, 2 জন সামনে পিছে, 2 জন ডাইনে পাবে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। এত বড় দামি কথা শুনে, আরে কি বান্ধব নবী আমার, আরে আমার কলিজার নবী রে, আরে সাহাবীরা কেমন মরণটা চাইছে রে। আমরা 4 জন আপনার সাইড পাশে থাকবো, নবী জীবন দিতে হয় আপনার লেগে দিব। ওই মরণটা মরতে চাইছে, যেই মরণ মরল কবরে করে টেনশন নাই। আপনি না কইছেন ওই মরণ মরলে টেনশন নাই, টেনশন কিসের? নবী আমার বলে, আবু বকর চলেন যাই। আপনারা জানেন মসজিদে নববী থেকে 7.5 কিলোমিটার দূর একটা জায়গার নাম মসজিদে জুলহুলাইফা, যেখান থেকে হাজিরা মদিনার থেকে ইহরাম বাঁধে। যেরকম মারহাবা। এই জুলহুলাইফা মসজিদটা ডাইন পাশে রাইখা বাম দিক দিয়ে বদরে যেতে হয়। এই যে মাথায় যে চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে কেটে আইছে। মক্কা মদিনা যাইতে মন চায় না? চায়? যাবেন? তবে আল্লাহ রে কোন আল্লাহ। এই যে ওয়াজ শুনি হুজুরদের মুখে, এত হাদিস শুনি, আলেম ওলামারা জুমায় কয়, ওয়াজে কয়, একটা দিন ওই দেশটা দেখাবা না আল্লাহ। আল্লাহর আজকে বুঝে এখন আমি কসম করে বললাম, এই মৌরার যুবক গুলো অবশ্যই তুমি যাইতে পারবা কলিজা। বিশেষ করে একতার যুব সংঘর যুবকরা যাইতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ এদেরকে একবার হলো যাবার তৌফিক দান করো। বাজান ভাই, মসজিদে জুলহুলাইফার এখানে একটা কূপ আছে বাবা। এখানে হাজীদেরকে বাম পাশে রাইখা ডাইন পাশে ইহরামের বান্ধনের জায়গা রাখা হয়। এইখানে বসে আমার নবী বলতেছে, আবু বকর রে, 311 জনের নাম ঠিক আছে কিনা দেখো।
এখান থেকে আমাদের সফর শুরু হবে, কারণ এই জায়গার পরেই হলো মদিনার বাহিরে। কারণ এই জুলহুলাইফা থেকে এক কদম সামনে গেলে আর আপনার হজ হবে না। এবার এখান থেকে মদিনার বাহির শুরু। নবী আমার বললেন আমরা এখন আর এক থানার মধ্যে পড়িয়া যাব, গণনা করে দেখো তো সাহাবীরা ঠিক মতো আছে কিনা। আব্দুর রহমান বিন আওফ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে আফফান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি আল্লাহু আকবার বলতে হবে, মুআজ বিন জাবাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জুবাইর বিন আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 8 নম্বরে আলী লাব্বাইক, উসমান লাব্বাইক, আলী লাব্বাইক। গুনতে গুনতে 311 জন হওয়ার পরে নবী বললেন যাদেরকে আমরা নাম ডাক দিলাম এরপরে বেশি কেউ আছেন নাকি, বেশি বেশি লাগে জানি কেমন। নবী তো জানে কারা দুজন আইছে, মারহাবা বললেন না বাজান। এখন চোখের পানি ছাইড়ে দেবেন, কি কইছে আপনার গুনাহ মাফ হইব না? এটা না দেখায় আমার ইমাম ভাইদেরকে আল্লাহ কবরে নিবে না। যদি মদিনার প্রেম আপনার থাকে, কথা ঠিক না ঠিক? মদিনায় যাওয়ার জন্য বাবার টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে যে সিলেট সুনামগঞ্জ এক পাগল আনোয়ার দেখো নাই তোমরা, রিফাত যে ইলিশ মাছ রে কইছিল পাঙ্গাস মাছ, জাতীয় মাছ। আরে সিরাজগঞ্জ না, সুনামগঞ্জ মে জামালগঞ্জ। এই সে জামালগঞ্জের একটা প্রতিবন্ধী ছেলে আর একটা ছোট্ট একটা ছেলে কিচ্ছু বোঝে না, সৌদি আরবের এক পাগল তাদের 8 জনকে উমরা করাইছে। হজ উমরা করতে টাকা লাগে না, কপাল লাগে। এই শোনা বসে কিছু বসে, টাকা নাই দিকে মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে তো? আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন আপনাকে যাওয়ার তৌফিক দান করে। টাকা নাই দিকে গুনিয়া দেখে নবী বলে 2 জন বেশি বেশি লাগে। এই 2 জন কে কে বলো তো? দাঁড়াইতে চায় না। এই তোমাকে 2 জনের নাম ডাকলাম কি তোমরা তো লিস্টের মধ্যে নাই? হ্যাঁ, সাদরের ভিতর থেকে আমরাও জানি আমাকে নাম নাই, তা তোমরা যাইবা কেমনে নাম ছাড়া? আরে নাম ছাড়াই তো যাবো, নাম ছাড়া কাম করবো। নবী না কইছে ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরে টেনশন নাই, ওই মরণের নবী যাইতেছে। জোরে 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 জোরে। এই তোমার নাম কি? আমার নাম মাস। এই ছেলেটার নাম কি? আমার ছোট ভাই মুআব্বিস। তোমাকে নাম তো নাই, তোমরা যাইবা কেমনে? যাবো একটা শর্তে। কি শর্তে? নবীর লেগে জান দিমু, কবরে জান্নাতে ঘুমায় থাকবে। কলিজার ভাইরা আমার, একটা মিনিট আমার মওলার দিকে দিলটা নজর দিয়ে তাকান। যখন বলছে ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কবরে টেনশন নাই, নবীর লেগে জীবন দেবো, কবরে আরামে ঘুমাই থাকবো। নবী বলে বাপ তোমাদের তো বয়স হয় নাই, তোমরা যাইবা কেমনে? আরে যাবো কেমনে পরেরটা পরে, আপনি আগে কোন যাবো তো যাবো, কোনো সন্দেহ নেই। জোরে 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 জোরে। আমার বিশ্ব নবী বললেন মুআজ রে আমি তোমাদের চিনি ফেলেছি, মুআব্বিস রে আমি তোমাদের চিনি ফেলেছি, কারণ এই জন্য আমি তোমাদের হাজিরা লইছি। এ মুআজ বাবা, এই যুদ্ধের মধ্যে আবু জেহেল আছে, উতবা সাহেব আছে, বাজান এদেরকে তুমি তাদের সামনে কুলাইয়া উঠতে পারবে না। এ আমার মুরারে কোথা যুব সঙ্গের বাইরা, মাঝের বয়স তখন 19 বছর, কেউ বলেন 22 বছর, কেউ বলেন 18 বছর। ছোট্ট ভাই মুআব্বিসের বয়স হলো বাবা 20 বা 18 বা 16। বিশ্ব নবী বলে দিলেন তোমাদের আর সময় আছে, তোমরা এই যুদ্ধে যাইতে পারবে না, তোমরা কায়মুকাম হও নাই। 2 ভাই দীপ্তমান আওয়াজ দিয়ে বলে নবী গো, কেন আমরা 2 যুবক যেতে পারবো না? বিশ্ব নবী বলে তোমাদের গায়ে শক্তি কম, তাদের গায়ে শক্তি বেশি। আমার নবীর কথা শুনে মুআজ বলে ইয়া রাসূলুল্লাহ, শক্তির জন্য যদি বদরের মাঠে যাওয়ার লাগে, আপনার সবচেয়ে বড় শক্তিশালীদের মধ্যে আমি জানি আলী আর ওমর। হ্যাঁ, এই 2 জন মোটামুটি আছে। তাহলে ওমরের সাথে আমার কুস্তি লাগে না। যুবক
ওই দুটারে ধরো না, আমি ওয়াজি করবো না। তুই যাইতেছ গা, আমি বুঝছি তো। ভাই একজনের নাম ভালো, আপনার স্ত্রী খুব অসুস্থ, যদি আপনি থাকেন স্ত্রীর শুশ্রূষা করা আপনার ওয়াজের চাইতে বেশি দামি। আপনি বাসায় চলে যান ইনশাল্লাহ। বলেন ভালো সাহেব নাম ভালো, আপনার স্ত্রী অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। হয়তো এই ভাইয়ের নাম ভালো। ভাই স্ত্রীটা আপনার স্ত্রী মহিলা পেন্ডার, আল্লাহ আমার বোনকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ স্বামী স্ত্রী একসাথে আমি গুনাহগার ওয়াজ শুনতে আসছি, আল্লাহ তারা সুস্থ করে দেন। এই মাটা তো আমার মায়ের মতো হতে পারে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর অল্প সময় চালাবো। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকা। বাবা তুই যে কথা কইতেছ ওমরের সাথে কুস্তি লাগবে, তুই কি ওমরে এক হাতে পারবি? শক্তির জন্য যদি যাইতে হয় ওমরের সাথে আমার কুস্তি লাগাই যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন আপনার প্রতি ভালোবাসা কারে। নবী আমাদের সর্বতিক্রমী সিদ্ধান্ত মাঝরে অনুমতি দেন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহু আমিন। চলবে? একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আল্লাহ এই আওয়াজগুলো তুমি কবুল করো। এই যখন বলছে মাঝরে অনুমতি দেন, মুয়াব্বিস না খুলে বলে, ওমর সাহেব আপনি নবীর শ্বশুর তো, পাওয়ার আছে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, আমাকে নানা জান আবু বকর, আপনারা যা করবেন তাই তৈব। শক্তির জন্য যদি হয় আপনার লাগে কুস্তি লাগার অনুমতি চাইলো আর আপনার অনুমতি দিয়ে দিলেন, তাহলে আমার বাইরে আমার লাগে কুস্তি লাগে না। দেখেন আমার বাইরে পোল্ট্রিটা কেমনে মারি আমি। শক্তির জন্য যদি হয় আমি আমার বাইরে পোল্ট্রি মারব। হযরত আবু বকর হাসে, ওমর হাঁটে, যে এই দুজন অভিনয় দেখবো না বদরের জন্য। নবী বলে, অভিনয় না রে, এই অভিনয়টা জান্নাতে যাওয়ার অভিনয়। এখানে এমনও আশেকের রাসূল আছে, বিশ্ব নবীর কেউ গালি দিলে ওরা জায়গায় কল্লা উড়াই দেবে। এমনও আমার বাবাজি আছে, দাড়িটা পেকে গেছে, কিন্তু আমার বাবার গায়ে শক্তি নাই। নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমার বাবায় মনে মনে ভাবে আমি যদি কল্লাটা উড়াই দিতে পারতাম রে, কল্লা উড়াই দিতে পারতাম। এমনও যুবক এখানে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, হিরোইন খায়, নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে শরীরে আগুন লেগে যায়। কথা ঠিক না ঠিক? মামুনুল হককে যখন জেলখানায় নেওয়া হয়, আমি চোখ দিয়ে দেখছি একটা গাঞ্জা করছে, প্রতিদিন ডলে, প্রতিদিন ডলে। সে আমার কাছে এসে কি বলে জানেন? তখন আমি মিরপুর জুমা পড়াই, আমারে বলে, হুজুর আমার তো বডির কোনো গ্যারান্টি নাই। ওই কয় আমার কোনো গ্যারান্টি নেই, মানে সব ঝাঁঝরা হয়ে গেছে গাঞ্জা খাইতে খাইতে। হুজুর আমার মন চাইতেছে জেলখানা ভাঙ্গে আমি মামুন সবটা লুয়ে। আমি তখন বললাম, মান আকরাম আলিমান কান্নামা আকরামানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করে এই বাক্যটা উচ্চারণ করেছে, সেটা নবীকে সম্মান করে বাক্যটা উচ্চারণ করেছে। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। এই মুসলমানের পোলা, তুমি মুসলমান দাবি করো, ইসলামের কোনো কিছু নাই তোমার ভিতরে, তুমি মুসলমান দাবি করো। শেখ মুজিবুর রহমানের গালি দিলে তোমার কলিজা আগুন লেগে যায়। বিএনপি লাগো বাড়িঘর জ্বালাইয়া হুজুরগো গরম ডিম দিয়ে কি পরিমাণ দিছ। জিয়াউর রহমানের গালি দিলে বিএনপি লাগো শরীরে আগুন লেগে যায়। চরমনায়ের মুরিদরা পিশাবে গালি দিলে আগুন লেগে যায়। জামাত ইসলাম মওদুদিরে গালি দিলে কলিজায় লেগে যায়। এদের চাইতে মনে হয় আমার নবীর নেতাটা কম। হয়তো তোমাদের নেতাদের গালি দিলে যেমন কলিজায় লাগে, তার সাথে কোটি কোটি গুণ বেশি কলিজা আমার আশিক রাসূলদের কলিজায় লাগে। নবীর যদি কেউ গালি দেয়, মান সাফা নবিয়ান ফাকতুলু, মান সাফা নবিয়ান ফাকতুলু, মান সাফা নবিয়ান ফাকতুলু। ফতোয়া দিয়েছে আজ থেকে 1445 বছর আগে বিশ্ব মানবতার শান্তির দূত। যারা আমি নবীরে গালি দিবে, মান সাফা নবিয়ান ফাকতুলু, ওর কল্লা
গায়ে হাত দিয়ে ভাইবো না, জিতে গেছে। কথা বলেন না কেন? টুঙ্গি ইস্তেমায় যেভাবে আলেমদেরকে মারছো, ভাবতেছো জিতে গেছো না। আলেমদার গায়ে যারা হাত দেবে, টুডু টুমুর ওই জমিনে ওই শরীরে পছন্দ ধরবে, পছন্দ ধরবে, পছন্দ ধরবে। কথা ঠিক না? ঠিক। কষ্ট হয় 10 মিনিট। আমার নবী কয় ঠিক আছে, দেহি কৌতূহল করে দেহি তো তোমরা দুইবার লাগো তো, কার গায়ে কত শক্তি আছে। মাস ছোট্ট ভাই মুআব্বিস কানে কানে কয় বাইরে, আমি জানি আমি তোর সাথে সারাদিন কুস্তি লাগলে আমি পারবো না, কারণ তোর গায়ে অনেক শক্তি আমি জানি। কিন্তু ভাই দুই ভাই কিন্তু ওয়াদা দিয়েছিলাম 1.5 বছর আগে, তোর মনে আছে? রবিউল আউয়াল মাসের 13 তারিখ, আজ থেকে 1.5 বছর আগে যখন নবী আমার মদিনায় ঢুকে, সেই মদিনা গেটের ওইখানে দাঁড়ায় জাবালে আবি হুবাইবের ওখানে দাঁড়ায় বলছিলাম, জীবন যদি কোনোদিন দিতে হয় নবীর লেগে জীবন দিব। দুই ভাই একসাথে জীবন দিব ওয়াদা কিন্তু ছিল ভাই। তুই মনে করে দেখ, 1.5 বছর আগে নবী যখন কেঁদে কেঁদে বলছিল, মদিনার ছেলেরা, মক্কার ছেলেরা আমার মাইরে খেদাইছে, তোমরা কি আমার মাইরে খেদাই দিবা? তখন আমরা দুই ভাই হাতে হাত দিয়ে বলেছিলাম, নবীজি মক্কার মানুষগুলো আপনার মেরে তাড়ায় দিছে, কিন্তু আমরা আপনার সাথে ওয়াদা দিলাম আপনার জন্য সামনের পিঠ নয় বুক পাতায় দিব। আমাদের বুকটা ঝাঁঝরা করার পরে শরীরে আপনার একটা কাটার আওয়াজ আসবে, আমাদের বডিতে একটা ঝাঁঝরা হওয়া পর্যন্ত, আমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমার নবীর গায়ে কেউ একটা ভুলের কাটার আসর দিতে পারবে না। ভাইরে আমরা দুই ভাই একত্রিত হয়ে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু ভাই তুই একা পারমিশন পাইনি, আমি পাইলাম না। আমারে না নিয়ে তুই যাইস না রে ভাই, কারণ তুই যদি বদরের যুদ্ধে মারা যাস আমি জানি তোর মা নাই আমারও মা নাই, তোর বাবা নাই আমারও বাবা নাই। আমরা এক ভাই মারা গেলে আর এক ভাই কাঁদবো, এটা হতে পারে না। মরতে হয় নবীর জন্য, দুই ভাই একসাথে মরবো। ভাই তুই অভিনয় করে জমিনে পড়ে যাবি, আমারে যাওয়ার সুযোগ করে দিবি। এই আমার দোহারের যুবক ভাইরা, পারবানি নবীর ভালোবাসা এইভাবে দিয়া মৃত্যুবরণ করতে, ওই মরণটা তারা মরছে, কবরে কোনো টেনশন নাই রে বাবা। এই যে 2 মাস আগেও মাঝের কবরটা জিয়ারত করে আসছি বাবা। ওই বদরের প্রান্তরে ঘুমিয়ে আছে মা। আমার নবী বললেন, দেখি তোমরা দুই ভাই কুস্তি লাগো তো। মুআব্বিস ছোট ভাই মাঝের গলার মধ্যে হাত দিয়া, দুই পায়ের মাঝখানে পাউটা ঢুকাই দিয়া, একটা মোচড় দিয়া জমিনে ফেলাই দিয়া বলে, মুআব্বিস রে তুই যাই কো আমি পারছি। নবী দেখছেন আমার বাইরে কিভাবে মারলাম। নবী হাসে আর কয়, আমি সব বুঝছি রে মস, আমি সব বুঝছি, তোকে দুই ভাইয়ের অনুমতি দিলাম, চল চল চল। আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, নবী যখন সৈন্য বিতরণ করতেছে, কে কোন জায়গায় বসে যুদ্ধ করবে, ইন দি মিন টাইমে মাজ আর মুআব্বিস অনুমতি দিলেন, বাবা তোকে দুইজন অনুমতি দিলাম, তোরা বয়সে ছোট, কেউ যদি ইনজুরি হয়, কেউ যদি অসুস্থ হয়, ওদেরকে ব্যান্ডেজ করবি, তোরা ওদেরকে কোলে করে নিয়ে বাতাস দিবি, ওদেরকে খাবার দিবি, আর শহীদদের গাজীদের জন্য খাবার পাকাবি। তরকারি দিয়ে গেলাম, কদু দিয়ে গেলাম, পাকাইতে থাক, খাবার পাকা, রুটি বানা, আর সাহাবীরা যুদ্ধ করুক। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই দোহারের জমিনে এত জোরে আওয়াজ দেন নাই, বাবা প্রমাণ করে দেন আপনি মরার মতো মরবেন, কবরে যে টেনশন থাকবে না। মাজার মুআব্বিস কয়, হুজুর তরকারি খালি কুটমু না, যদি কোনোদিন অনুমতি পায় এই বটি লইয়া, যেই বটি লইয়া তরবারি, যেই বটি লইয়া তরকারি করতেছে, এই বটি লইয়া মাঠে নামু। জোরে 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 জোরে
বদরের মাঠে বটলিয়া শুধু 2টা যুবক নাম ছিল, তাদের মধ্যে মাজার মুহাব্বিস। হ্যাঁ, وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিলেন, বদর ওই পাহাড়টা এখন ওইভাবে দাঁড়িয়ে আছে। এই মাজার মুহাব্বিস বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দেখি ফেরেশতা নামতাছে তখন কিন্তু বঠিলি আমরা নাম না। জোরে 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 জোরে। নবীর মুস্কি হেসে বের হয়ে বললেন, যা, তখন বের হয়ে যাবি, তখন বের হয়ে যাবি যখন দেখবি মুসলমান শহীদ হয়ে গেছে। আমার মোরার কলিজার টুকরা ভাইরা, তোমরা যুবকরা না এই কমিটিতে আসো, দেখো তো এইরকম 2টা যুবকের মতো নবীর আশেক হইতে পারো কিনা। যদি এরকম আশেক হইতে পারো যে যুবক 2টা তোমাদের কমিটির মারা গেছে, ও যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে। যদি তোমাদের মুখ্য উদ্দেশ্য এটাই থাকে যে ছেলেটা তোমাদের কাছে বক্তব্য দিল, সভাপতি বক্তব্য রাখার প্রত্যেকটা কথা স্বর্ণের অক্ষরে আমার অন্তরে লেখা থাকবে। তোমরা তো বক্তব্য কান দিয়ে শুনছো আর কান দিয়ে বের করছো, আমি বাইর করি না, আমি ভিতরে রেখে দিচ্ছি। মাজার মুহাব্বিস তরকারি করতেছে আর মাঠের দিক তাকাইতেছে। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা না, এখানে আমার শোনার মতো না, আমার করার মতো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমি জায়গা আবার কোনদিন বাইসে থাকলে আমি হ্যাগো পাঁচ চার্জ নাই, আমারও চার্জ নাই। লিল্লাহি তাকবীর দেন গেল না। আলে বলামা বয়ে বয়ে তামসা দেন। আপনার পক্ষে কতগুলো 1.5 কেজি বাস করলাম আজকে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকবীরের ধ্বনি রব্বাকা ফাকাব্বির, তাকবীর আওয়াজগুলো জোরে দেবে। এই কথাটা কার? যারা বলছিল যে আকাডা এক ওসি, সে বলেছিল যে এটা পাকিস্তানের আওয়াজ, ও জানেই না আকাডার আকাডা এটা পাকিস্তানের আওয়াজ, এটা আমার মাওলার আওয়াজ। রব্বাকা ফাকাব্বির, যখন তোমরা তাকবীর দিবা বুলন্দ আওয়াজে দিবা। আমি আল্লাহর কাছে তাকবীর এতই পছন্দনীয়, এটা নামাজের জন্য আমি ফরজ করে দিয়েছি। কষ্ট হইতেছে? 5 মিনিট তাকায় থাকবেন, আওয়াজ দিয়ে আমারে খুশি করবেন, আল্লাহ খুশি, আমি খুশি। রেডি? তরকারি কোটে আর যুদ্ধের মাঠের দিক তাকায়, রুটি বেলে আর যুদ্ধের মাঠের দিকে তাকায়, রুটি বাজে আর যুদ্ধের দিকে তাকায়। কেমন মরণটা মরতে চায়, কবরে শান্তিতে থাকতে চায়। তারা দুনিয়ার শান্তি দেখে নাই, তারা কবরের শান্তি দেখছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি পয়সা থাকতে চাই, তুমি জিহাদি পয়সা থাকতে চাও, আর তারা জিহাদের মাঠের দিক তাকাইতেছে। মরার লাগা, মরার লাগা, মরার লাগা তাকাইতেছে, নবীর লাগা তাকাইতেছে। আল্লাহু আকবার করে বলতে হবে, কারণ নবী শুনতে আসার আগে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুই মরবি না, তুই আল্লাহর কাছে আজীবন জীবিত থাকবি। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। তরকারি কোটে আর চাই, মাছ। ভাই অবস্থা ভালোই দেখতেছি, শুনতেছি আলী বলে তার প্রতিপক্ষ যে আছে সাহেবারে 2 টুকরো করে ফেলেছে। হামজার এগেনস্টে যে দাঁড়াইছিল তার নাম উতবা, দেখতাছি ওরে 2 টুকরো করে ফেলেছে। ভাই কিন্তু একটা দুঃসংবাদ পড়ছে, কি ওদের দিয়ে তরকারি করতেছে, কিন্তু ভাই একটা দুঃসংবাদ পড়ছে, কি উতবার ছেলে ওলীদের বিপক্ষে দাঁড়াইছিল আবু ওবাদা, সে শহীদ হয়ে গেছে। ভাই এখন একটা চান্স লবি, একটা চান্স লই। মুহাদ্দিস বলে, না ভাই এখন না, দেখ আর কটা লাশ পড়েনি, তারপরে আর হয়ে থাকবো। নবীর কাছে তো অনুমতি লইয়াই রাখছি যে তরকারি কুটবো না, বড়ি নিয়ে নামবো। আল্লামা আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখে, বাবা কিতাবুল মাগাজি মাজার মুহাদ্দিস বলে অনুমতি তো আছেই,
ভাই লাশ একটা দেখছি, আলীর কান্দে লই আসতেছে, নবীর কাবর দিকে আসতেছে, রক্ত দেখে শরীরে আগুন লেগে গেছে রে ভাই, আর পয়সা থেকে লাভ নাই রে, লাশ তিনটা পড়ে গেছে, তিনটা পড়ে গেছে, আর দাঁড়াই থাকিস আল্লাহু আকবার জোরে বলতে হবে। তিনটা পড়ে গেছে, তিনটা পড়ছে। মাজার মুয়াব্বিস বলে আর তোর তরকারি তো বডি গাড়ির উপরে লইয়া, আপনারা জানেন বুখারীতে আছে কিতাবুল মাগাজি বাবে বদর, মাজার মুয়াব্বিস করলিং করতে 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 আব্দুর রহমান বিন আওফের ডালের নিচে যে বলতেছে, চাচাজি আপনি তো মক্কার সাহাবী, আমরা দুই ভাই তো মদিনার সাহাবী, আবু জাহেল কোনটা? বুখারীতে আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা কথা বললে বেটা আমার জিভ বেকার, কারণ আমার কথা রেকর্ড হয়। কথা বলেন না কেন? তুমি যাইও না, ও ভাবছিল হুজুর মনে গরম, আমি এই গরমে দৌড় মারি লুঙ্গি উঁচা করে, না তুই যাইতে পারবি না, লাল টুপি এলা। ও যদি যায় না, পাশের বাইরে এমন দোয়া দিমু ওর যেমন হোক ওর প্যান্টটা খুলে রেখে দেবো, খালি উঠলি উঁচা রাখবা। আল্লাহ আমার কথাটা শুনছে, ওরে তুমি ওলি বানায় দাও, আল্লাহ ওরে তুমি ওলি বানায় দাও। আল্লাহ ওজন মোনাজাত করে যায়, আল্লাহর প্রস্রাব আসলে প্রস্রাবটারে আসমানে, আর যদি বিড়ির নিশায় ধরে আধা ঘন্টা সহ্য করতে কর, মারহাবা কর। কষ্ট হইতেছে হুজুর, রাগ করতেছেন, এইটা না করলে তুই বলে যাইবো গা। রেডি রেডি। আব্দুর রহমান আওফকে যে বলতেছে বুখারীর হাদিস, বুখারীর ডাইরেক্ট হাদিস, জিজ্ঞাসা করতেছে আবু জাহেল কোনটা চাচা? ফাইশারাত ইলাই, একটু দেখাই দিবেন আবা জাহেল, ফাইশারাত ইলাই দেখাই দিবেন ওই শয়তানটা কই। আব্দুর রহমান আওফ পিছনে দিক তাকায় দেখে, এত কোন তরকারি কোটা দেখতে দিছে, হে বেটা তুই চিনোস আবু জাহেল রে? হ্যাঁ তুই চিনোস? ঠিক বুখারীর এইরকম অবস্থা, চিনোস তারে? আবু জাহেল আমার মতো বড় বড় বীর বাহাদুর ভয় পায়, আর তুই কইতেছিস আবু জাহেল কোনটা? ফায়সারে দিলে আবু জাহেল দেখাই দেন আবু জাহেল রে। হ্যাঁ তুই চিনোস আবু জাহেল রে? লেকচার বাদ দেন তো, ওই হুমতে আহি না, খালি দেখাই দেন, তারপরে দেখেন কি করি। জোরে 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 জোরে, তাহলে বুঝেন মৃত্যুরে কোন জায়গায় মাঠে নিয়ে নামছে। ওই যে নবী কইছে মরার মতো মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই। নবী তো কইছে মরলে কোন টেনশন, মরণ তো লাগবেই, আইজ হোক কাইল হোক, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ তো লাগবে। মুরার মানুষ মরণ লাগবে না? মুরা লাগতো ম লাগে, মরণ লাগতো ম লাগে। ওই মরণটা মরতে চাই, বেঈমান গুলোর মাইরা মরতে চাই। দাঁড়িয়ে আছেন না? মাশাআল্লাহ। আব্দুর রহমান আওফ বলে, বাবা আবু জাহেল তোরা দেখতে চাইস না, চাচা লেকচার দেন না তো, খালি দেখাই দেন কোনটা। আপনারা জানেন বুখারীতে আসছে, আবু জাহেল আসতেছে ঘোরার পরে শহরে, দেখে কি এক এক পর খালি কাফের গুলো লাশ পড়তেছে, লাশ পড়তেছে, লাশ পড়তেছে। 70 জনের মতো খতম জাহান্নামে। উতবা সাহেবা বড় বড় বেঈমান সবগুলা শেষ, খালি আবু জাহেল একা লাড়ি লেখা রাখছে। আবু জাহেলের ছেলে ইকরামা বলে, আব্বা তুমি যাইও না, নেতারা সব শেষ, তুমি শেষ হইলে কেস চালাবে কেনা, মামলা চালাবে কেনা? ইকরামার কথা শুনে বলতেছে, শোন আমি যদি না নামি, বাকিরা আমার এমনি কোবাই মেরে দিবে। বড় বড় নেতারা শেষ, 1000-এর ভিতর 70 জন শেষ, আছে 930 জন, এর ভিতরে দাঁড়াই থাকান যায় না। আমি একটু যাই, মাঠে নামছে ইন দি মিন টাইমে, এবার আওয়াজ হবে মরার জোর। আব্দুর রহমান আওফ বলতেছে, মাছ দে বেঈমান রে দেখবি না। ওই যে ডালের ছিদ্র দিয়ে দেখ, ওই যে বেঈমান আসতেছে, চিৎকাবেলা ঘোড়ার উপরে, একটা সাদা ঘোড়ার উপরে আসতেছে, দেখ বেঈমানের জৌলস কি, দেখ তার আশেপাশে কত সেনাপতিরা দাঁড়ায় আছে। মাজার বাম বাজে, টাটা, দেখা হবে আর কিয়ামতের মাঠে। যাই চাচা যাই, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ বিল খায়র।
দেখা হবে কিয়ামতের মাঠে। বিশ্ব নবীরে বললেন এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিন, এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিন। যান আমার নবীর লগে দেখা হইলে বললেন আমরা দুই ভাই ছুটলাম পিছনে ব্যাক করে কোলেগ করে। আপনারা জানেন যেখান থেকে মাজ আর মুআব্বিজ আক্রমণ করেছিল ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। এত বড় বড় বীর যোদ্ধা তাদের ইতিহাস লেখনে পাবেন। মাজ আর মুআব্বিজের ইতিহাস এখনো বদরের মাঠে লেখা। এরা পিছনের থেকে ঘুরে এসে আবু জেহেল যেই পাহাড় ওখানে দাঁড়ায় প্রিপারেশন নিচ্ছে কোথার থেকে সে আক্রমণ করবে। আক্রমণের আগেই পাল্টা আক্রমণ। মাজ আর মুআব্বিজ বলে ভাইরে মাস ভাইজান মুআব্বিজ ভাইরে। বেঈমান ওই যে দেখা যাইতেছে একা দাঁড়ায় আছে, শুধু আর পোলা দাঁড়ায় আছে। ভাই দুইজন দুই জায়গায় আক্রমণ করবে, আমি ওর পায়ে আঘাত করব, তুই ঘোড়ার পায়ে আঘাত করবি। যদি ঘোড়ার পরে আঘাত করো বেঈমান মাটিতে পড়ে যাবে, দুই ভাই ওর গলা চিপা ধরিয়া মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটা দুই টুকরা করে ফেলবো। বাবা তুই দাঁড়া তো, বাবা দাঁড়া, বাজান তুই দাঁড়া। আল্লাহ তোর ওমরের মতো সেপাহ সালার বানায় দিক। আমি বুঝছি তুই কম এসকে নিয়ে তুই তাকবীর দেস না, এটা আমি বুঝতে পেরেছি। তুই মাজ আর মুআব্বিজের মতো এসকো নিয়েই তুই তাকবীর দিয়েছিস, কারণ তোর এখনো গুনাহ কোনো স্টার্ট দেয় নাই, তোর গুনার সময় হয় নাই। তোর নাম ওমর। বাবা এই যে তাকবীরটা নামের সাথে কামের বরকত আছে না নাই? লিল্লাহি তাকবীর। এই তাকবীর সর্বপ্রথম বদরের মাঠে আর কাবাগরের সামনে হযরত ওমর দিয়েছিলেন। এর আগে কেউ তাকবীর দিতে সাহস পায় না, আর তুই ওমর দিলি। মারহাবা বলেন। তোরে দিনের সেবাহ সালাত আল্লাহ বানায় দে। তোর বাবা যেই ফ্যামিলির হোক, তুই তোর বাবার উজ্জ্বল নক্ষত্র হিসাবে বেঁচে থাকবি ইনশাআল্লাহ বলেন। দেখছেন আমার মাবুদের পক্ষে কাজ করে ও কতগুলো দোয়া পাইল। আমি দোয়া করছি, আপনারা হাজার হাজার মানুষ আমিন আমিন বলছেন। কি মনে করলেন আপনি? আল্লাহ কবুল করেন। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না ওলামা ইকরাম। আপনারা জানেন, কিন্তু কোরআন হাদিস তার বানানো যাবে না। পুরান কথা একটু নতুন করে ইমানের স্পিরিট যোগাবার জন্য বলে যাইতেছি। শুধু আমার দিকে তাকায় দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নবী রওজায় যাওয়ার নিয়ত করে মাজ আর মুআব্বিজ একসাথে দুই ভাই আক্রমণ করছে। মাস আঘাত করেছে, মুআব্বিজ আঘাত করেছে ঘোড়ার পায়ে। দুই পা একসাথে কোপ দিছে, দু পাও কেটে জমিনে দেবে গেছে। আবু জেহেলের কোপ দিয়েছিল ওই রানের উপরে, কিন্তু কোপ লেগে গেছে আঁঠুর নিচে। যখনই আঁঠুর নিচে লাগছে, মুআব্বিজ পিছনে থেকে এমন ধরা কোপ দিছে, মাস বুকের উপর উঠা তারাপ তারাপ করে বটির গলা বসায় দিছে, বটির নাক বসায় দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা তখনও ইসলাম কবুল করে নাই। পিছনের থেকে এসে দেখলো আমার বাবারে এইভাবে মেরে ফেলবি। আমি বাবার কেমন সন্তান। পিছনের থেকে মাঝের এই বাজুর উপরে এমন জোরে কোপ দিচ্ছে, ঘাড়ের গোশত সহ ডানা সহ পড়ে গেছে। কারণ ওদের অস্ত্রগুলোতে ছিল অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ার অস্ত্র, আমেরিকার অস্ত্র, পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র। আর বেঈমানরা তো ভালো টাকা দিয়ে কিনা দুই ধারে ধারালো তরবারি, হীরার মতো ধার, যেটা দিয়ে দাড়ি মোছ কাটা যেত, এত ধারালো ছিল। বদরের প্রান্তরে যে অস্ত্রগুলো ওরা নিয়ে আসছিল, সেই অস্ত্রের কিছু নমুনা এখনো মক্কা মদিনার জাদুঘরে আছে। মিয়া এমন কোপ দিছে, এই ঘাড় গোশত সহ হাড্ডি সহ পড়ে গেছে। একটুখানি ফিতা এখানে ঝুলে রয়েছে। বাম হাত দিয়ে হাতটারে রানের উপরে থুইয়া মুআব্বিজ রে বলে, ভাই আমি আবু জেহেলকে দেখতেছি, তুই ইকরামারে দাবুর দে, দাওয়ারে দাবুর দে, ওয়াসিয়া দেওয়ারে দেখায় দে। মুসলমান মরতে শিখেছে, জীবন দিতে শিখছে, বেঈমানের সামনে মাথা নত করতে শিখে নাই, মাথা নত করতে শিখে না। উলামা ইকরাম জানেন, মুআব্বিজ এমন জোরে দাবুর দিছে, ওই কাটা হাত বাম হাত দিয়ে ধরে নিয়ে মুআব্বিজও দৌড় দিচ্ছে। কিন্তু বাবা রক্ত পড়তে পড়তে বেলার শূন্য হইয়া মুআব্বিজ জমিনে পড়ে গেছে। মুআব্বিজকে ডেকে ডেকে বলে, ভাই মাছ দে,
আমি মনে হয় আর এই চেহারাটা নবীর দেখাইতে পারলাম না। ভাই এখনো আমার জানটা বাকি আছে, তুই যদি পারস আমার এই কাটা হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেল। 14 জন সাহাবীর নাম এখনো বদরে বাবা শ্বেত পাথরে খোদাই করে লেখা আছে। 9 নম্বরে দেখবেন মাস বিন আফরাম নামটা আছে বাবা। মাসকে বলে মুআব্বিসকে বলে ভাই রে যদি পারস আমার হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলা, আমি অন্তত বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। মুআব্বিস বলে বাইরে পারবো না। মাস বলে আমিও জানি তুই পারবি না। নিজের 2 পায়ের নিচে রাইখা বাবা এমন জোরে টান দিছে, হাতটা কই মাছের মতো দেখবেন, কই মাছ কোটার পর লাফায় গো বাবা। আমার আল্লাহ যে কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না, ওরা জীবিত। ওই হাতটা বাজান দাফন করার আগ পর্যন্ত লাফাইছে গো বাবা। কোটা কই মাছের মতো লাফায়। মুআব্বিস হাতের মধ্যে নিয়ে কান্দে আর বলে ভাইরে আমি তোর লেগে কিছুই করতে পারলাম না গো। কেন পারলি না? তুই যদি নবীর সাথে দেখা হয় আমার বডিটার এই হাতটা নবীর সামনে নিয়ে বলবি নবীজি 1.5 বছর আগে বাবে মদিনার সামনে দাঁড়াইয়া আমার ভাই ওয়াদা দিয়েছিল আপনার জন্য জীবন দিবে। নবী আপনার জন্য জীবন দিছে, আমার ভাইরে আপনি মাফ করে দিয়েন গো। বাজান এখন আমার দিকে তাকাওয়ার কান্দা, এমন মরণ মরিয়া শহীদ হয়ে গেল গো বাবা। এই মাছের কবরে যখন মাছকে শোয়ানো হয় আমার নবী চাঁদ দিয়া বলে মাছ রে তুই যুবকদের জন্য আইডাল হয়ে রইলি। যুবকদের আইডল তুই, কিয়ামত পর্যন্ত তোর ওয়াজ মুরার দোহার যুবক শুনবে আর ওদের ভিতরে আমার প্রেম জাগ্রত হবে, তারা আমার জন্য জীবন দেওয়ার ওয়াদা করবে। একতা যুব সংঘ আওয়াজ দাও, দোহারের জমিনে যদি আমার নবীর কেউ গালি দেয় আর জ্যান্ত পিতা ফেলবো, আর সাগায় মার্ডার করবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দাও। এই শুধু এই গভীর রাত্রে আল্লাহকে একটা আওয়াজ দিয়ে দেখায় দেন, রাত 12:15টার সময় যদি বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, যদি মরতে হয় নবীকে নিয়ে মরব, যদি বাঁচতে হয় 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে নিয়ে বাঁচবো। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত ধরে আল্লাহ তুমি তাকায় দেখো মানি রাত 12:15টার সময় ঢাকা দোহার বসিয়া আজকে 4 জানুয়ারি মালিক হাজার হাজার মানুষ আলেম ওলামা আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজান দাও। জানুয়ারি মাসের 4 তারিখ দেখো ওয়াদা দিছে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিবে না। এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না, কার জানো বাবা নাই মালিক তাও জানি না। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও। জোরে করে আমিন। বাজান আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে টেনশন নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার অ্যাকাউন্টে থাকে, বিবিরে পর্দায় রাখতে পারেন, ছেলে মেয়েকে অন্তত ভালো রাস্তায় রাইখা যাইতে পারেন, একটা নাতি পোতারে আলেম বানায় যাইতে পারেন, কসম আল্লাহ
আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে।